আমার আসলে রাজনীতির হাতেখড়ি আমার বাবার মাধ্যমে। আমার বাবা যখন সাংসদ ছিলেন, আমাকে তিনি কাছে রাখতেন। যদিও ছোট ছিলাম, অনেক কিছু শেয়ার করতেন। আমিও ছোট মানুষ হিসেবে তাকে অনেক পরামর্শ দিতাম। আমার মনে পড়ে সেই কথাগুলো। আসলে আমার বাবার পরিচয়, উনি একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন এবং উনি যশোর জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। উনি সাবেক সাংসদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠান বলতে উল্লেখযোগ্য আমার এই মুহূর্তে যা স্মরণ হচ্ছে উপশহর ডিগ্রি কলেজ, কপোতাক্ষ সম্মেলনী ডিগ্রি কলেজ, মেহেরুন্নেসা দাখিল মাদ্রাসা, উপশহর প্রাথমিক বিদ্যালয়। তিনি যেমন একজন সৃজনশীল ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন সময় তার যে দায়িত্ব তিনি সবসময় নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে তিনি সবসময় সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। আমার বাবার সততার কথা বলতে যেয়ে আমার একটা কথা খুব মনে পড়ে। একদিন বাবার সহকর্মী আসছেন বাসায় তার পুকুরের মাছ নিয়ে। আব্বা এই মাছ দেখে বলছে যে, তুমি এক্ষুনি এই মাছ বাজারে বিক্রি করে আসবা, করে তোমার ছেলে মেয়েদের জন্য কিছু কিনবা, তারপরে আমার বাসায় ঢুকবা। বাবা এই লেভেলের সততা মেনটেন করেছেন। উপশহর ডিগ্রি কলেজ আব্বা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তখন অফিসিয়াল কাজকর্ম আমাদের বাসাতেই চলতো। আমি ছোট ছিলাম, আমি পাশে যেয়ে বসতাম। অনেক সময় আশেপাশের লোকজন এসে বলতো, আরে তোর বাবা কোথায় কলেজ করতেছে, ওখানে কি মানুষজন পড়তে যাবে? কিন্তু ঠিকই কলেজ প্রতিষ্ঠা হয়েছে এখন। উপশহর ডিগ্রি কলেজ একটি প্রতিষ্ঠিত কলেজ। ঠিক তেমনি কপোতাক্ষ ডিগ্রি কলেজ যখন বাবা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, তখন ওই এলাকাটা অনেক জঙ্গল ছিল এবং অনেকেই বিশ্বাস করেনি যে এখানে একটা কলেজ হতে পারে। অনেকে বলেছে যে না, এখানে কি কলেজ হয় নাকি, কোনো রাস্তা নাই, এখানে জঙ্গল। কিন্তু বাবা কিন্তু ঠিকই বুঝেছিলেন যে এখানে রাস্তা হবে, একদিন পথঘাট হবে, নদীর ধারে এখানে ছেলেরা কপোতাক্ষ নদের পাশে এসে বসবে ক্লাস শেষ করে। এই যে সাধারণ মানুষের দেখা এবং একজন নেতার দেখা, এটি হলো নেতা এবং সাধারণ মানুষের পার্থক্য। নেতা হতে গেলে সে ভিশনারি দৃষ্টি থাকতে হবে। আর বাবা সবসময় বলতেন, রাজনীতি মানে মানুষের দায়িত্ব নেওয়া, মানুষের সেবা করা। রাজনীতিতে অনেক সুযোগ সুবিধা থাকলেও আমার বাবা যেমন সেই সুযোগ সুবিধাগুলো নেননি এবং তার ক্ষমতার অপব্যবহার করেনি। আমিও সেগুলো শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার আম্মা হোসনে আরা বেগম ইসলামী গার্লস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। আমার আম্মা যশোর পৌরসভার সাবেক কমিশনার, যশোর সদর উপজেলার এবং ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি শিক্ষকতার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও কাজ করেছেন এবং তার বিরুদ্ধেও কোনো এলিগেশন নাই, কোনো দুর্নীতির অভিযোগ নাই। তার সন্তান হিসেবে আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন। এই পরিবারের সন্তান হিসেবে আমিও দুর্নীতিমুক্ত থেকে আপনাদের সেবা করতে পারবো, সে বিশ্বাস আপনারা আমার উপর রাখতে পারেন। আমার মা বলতেন, মানুষের কথা আগে শুনতে হবে। আমি মনে করি রাজনীতি একটা দায়িত্ব নেওয়ার জায়গা এবং আপনারা যদি আমাকে আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব অর্পণ করেন, আমি অঙ্গীকার করতে পারি যে আমি সেই দায়িত্ব থেকে সরে যাব না এবং আপনাদের পাশে থাকব সর্বদাই। আমি রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছি আর রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছি, যেহেতু আমার বাবা মা দুইজন রাজনীতিবিদ ছিলেন। সেই পরিবার থেকেই যে শিক্ষা আমি পেয়েছি, রাজনীতি মানে কোনো চাকরি নয়, এটা একটা দায়িত্ব নেওয়া। একজন রাজনীতিবিদের ভুল সিদ্ধান্ত অনেক মানুষ সাফার হতে পারে, আবার একজন রাজনীতিবিদের সঠিক সিদ্ধান্ত অনেক মানুষ উপকৃত হতে পারে। আমি বিশ্বাস করি একজন রাজনীতিবিদের অন্যতম প্রধান দায়িত্ব জনগণের আস্থা অর্জন করা। আর আপনারা যদি আমার উপর আস্থা রাখেন, আমি আপনাদের আস্থার মূল্যায়ন করব এবং কখনোই আমার দায়িত্ব থেকে আমি বিচ্যুত হব না। আমার